এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। একজন রাস্তার টোকাই প্লাস্টিক আর বোতল কুড়িয়ে যিনি গড়ে তুলেছেন ছোট্ট এক স্বপ্নের জগৎ। সেখানে আছে ফসলের জমি, নামাজের স্থান, ফল ফুলের গাছ আর পাখির বাসা। যার জীবন গল্প জুড়ে শুধুই কষ্ট। নেই বাবা মা, নেই নিজের কোনো পরিচয়। বড় হয়েছেন শুধু লাঞ্ছনা আর অবহেলার মধ্য দিয়ে। বাবা মা ছাড়া বড় হয়েছে লাত্তি উস্তাতিল ঘুষি, কে গালাগালি করছে, কে থুতু ফেঁকছে, কে বলছে এই সরে যা তোর গায়ে গন্ধ হয়, এই তোর মাথা ঘা হয়েছে, এই সরে যা তোর, মানে নানান লাঞ্ছনা দিয়েই বড় হয়েছে। শূন্য পকেট আর বোতল কুড়ানোর সামান্য আয় দিয়েই সোহরাওয়ার্দী উদ্যানে ছোট্ট একটি জায়গায় সৃষ্টি করেছেন অভাবনীয় কিছু, যা দেখলে মনে হবে যেন এটি কোনো সিনেমার দৃশ্য। জীবনে পাননি ভালোবাসা, পাননি সম্মান, চারপাশে ছিল শুধু পাহাড় সমান অবহেলা আর অতীত জীবনের অভিশাপ। তার ভাবনা ছিল এটা কোনো জীবন হতে পারে না। তিনি চেয়েছিলেন একটি সুন্দর সমাজ চিনতে, মানুষের সঙ্গে মিশে মাথা উঁচু করে বাঁচতে। কিন্তু সমাজে মিশতে গিয়েই বুঝেছেন নিজের নেই কোনো জায়গা জমি, নেই কোনো সম্পদ, নেই মাথা গোজার ঠাঁই। অথচ ঢাকা শহরে অনেক ফাঁকা জায়গা, ইচ্ছে থাকলে ভিন্ন কিছু করা সম্ভব। চিন্তা করছে এভাবে তো জীবন বলে না, একটা সৌন্দর্য সমাজ চিনতে চাই। হ্যাঁ, সমাজের চিনতে চাই দেখি আমার জায়গা নাই, জমিন নাই। এক পয়সা চিন্তা করলাম না, ঢাকা শহরটি দেখি। ঢাকা শহরটি যখন আইসা দেখি কি একটা খালি জায়গা দেখলাম, কি দেখি কোনো গাছ নাই, শুধু জমিন দেখি। না, এখানে আমি একটা চিন্তা ভাবনা করছি। চিন্তা করলাম ধান লাগাইলাম, ভেন্ডি গাছ আছে, লাল শাক আছে। পবিত্র জুমার দিনেও যারা সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসেন তাদের জন্য তিনি তৈরি করেছেন নামাজের সুব্যবস্থা। তার বিশ্বাস, এমন প্রাকৃতিক ও মনোমুগ্ধকর পরিবেশে নামাজ পড়লে আত্মা পায় স্বস্তি, মানুষ নিতে পারে এক পবিত্র নিঃশ্বাস, যা টাকা দিয়েও কেনা একদমই অসম্ভব। শুক্রবার যারা আছেন ফ্যামিলি নিয়ে, দেখা যায় আজান দিচ্ছে, নামাজ পড়তে পারছে না। আমি এবার ভাবলাম না, এত যাইতে যাইতে দেখবো মসজিদে নামাজ শেষ। এতে আমি এখানে মসজিদে নামাজ স্থান করে দিয়েছি। আর মসজিদে নামাজ পড়া এক্সট্রা একটা ফিলিংস থাকে, এরকম সরাসরি রবের লোকে কালেকশন। আর আপনি হাতের পাশে যা দেখুন ফুলের বাগানে, হ্যাঁ, আর যা নেবেন কচি ও পবিত্র একটা অক্সিজেন পাবেন, কোনো ভেজাল নাই, টাকা দিয়েও কিনা লাগছে না। আর কি আমল করবেন, আল্লাহ আল্লাহ কবুল। বোতল কুড়িয়ে যা আয় হয় তা দিয়েই পশু পাখির খাবার জোগান এবং এই ছোট্ট স্বপ্নের পরিচর্যা করেন তিনি। বোতল করে 200, 300 থেকে 400 থেকে যা পায়, এতে খাবার, পাখি খাবার, পিঁপড়া খাবার, হ্যাঁ, আবার অনেক সময় পাগল ছাগল না খায় খাগে তাদের খাবার। আবার যারা বয়সের মানুষ, মা বাপ নাই, ছেলে কষ্ট আঘাত পাইছে, এক পর্যায়ে তাদের আমি আশ্রয় দিই।